লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি, নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না, ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। ৩রা নভেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে, আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। তুমি অপরূপ সুন্দর, তুমি স্নিগ্ধ প্রকৃতি, তুমি অকৃত্রিম গুণী, তুমি রোদ ঝলমলে হাসি, জ্যোৎস্না আলোর রশ্মি, তুমি তুমি সাক্ষী স্বয়ং অগ্নির। তোমার পরশে সাজবে রমণী, প্রেয়সীকে সাজাবে তুমি। তুমি মা কুঞ্জশ্রী, দক্ষ কারিগরি ও ভালো আছে? ভালো আছি, তোমরা? হ্যাঁ ম্যাম ভালো আছি। নতুন ভোটার, খুব এক্সাইটেড? হ্যাঁ ম্যাম এক্সাইটেড তো, বাট আমার একার ভোটার কি হবে? আমরা সবাই মিলে ছুটির দিনে এই আনন্দ উল্লাস করব। না, সেটা তোমাদের ভুল ধারণা।
ইলেকশনের দিন ছুটির দিন না, দায়িত্ব পালনের দিন। আনন্দ উল্লাস পরে হবে, প্রথম কর্তব্য ভোটদানের। ভোটার তালিকায় তোমাদের নাম যাচাই করতে, নতুন নাম নথিভুক্ত করতে বা সংশোধন করতে voters.eci.gov.in or ভোটার্স হেল্পলাইন অ্যাপ ব্যবহার করুন। যে কোনো সমস্যায় যোগাযোগ করুন ভোটার্স হেল্পলাইন নাম্বার 1950। Nothing like voting. I vote for sure. স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে! শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? This is Hializo Matia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Till the last report, the vote percentage of West Tripura seat is 80.40%. But the percentage of vote casting will increase eventually, because even in the late evening of Friday, there are 23,000 voters standing. State BJP thanked the police department, polling officer and all the people for ending the election peacefully. The vote percentage at West Tripura is 81.23% and 71.26% at 7 Ramnagar. A 15-year-old girl was threatened and gang raped by 4 youths for a long period of 8 to 10 months. However, it is reported that the concerned girl has become pregnant in the meantime. A case was filed against the 4 accused at Telemura police station after the incident. After the polling, EVM and VVPAT was brought to the strong room. All the EVM and VVPAT from 1,686 polling stations were brought. This EVM machine will be kept in the strong room with a strong security. EM Runil Devarma has casted his vote at Kumarville School. Also, EM Ravindra Devarma casted his vote at Shubalgar SP School, whereas EM Ravindra Devarma said that he was not able to vote fast as the VVPAT was not working. Takarjala MLA Bishwajit Koloi cast his vote at Takarjala Dwarkai Koloibari School. Also, MLA Manav Devarma cast his vote at Gabodi School.
bringing to you the news of the day. Till the last report, the vote percentage of West Tripura seat is 80.40%. But the percentage of vote casting will increase eventually because even in the late evening of Friday, there are 23,000 voters standing. West Tripura District Returning Officer Dr. Vishal Kumar said this at a press meet on Friday evening. At the late evening of Friday, 332 polling stations have not completed the polling. The highest numbers of voters is at Vilonia and the lowest is at Ramnagar. West Tripura Returning Officer Dr. Vishal Kumar said that after the polling, EVM machines were brought at 3 strong rooms. हुआ है आज 5 बजे तक लगभग 80.40% वोटिंग हो चुकी है और हम एक्सपेक्ट कर रहे हैं कि और 2 से 3% मिनिमम वोटिंग और होगी क्योंकि लगभग 5 बजे के आसपास 23,000 से ज़्यादा लोग लाइन में थे, लगभग 332 पोलिंग स्टेशन में और 1686 पोलिंग स्टेशंस में इलेक्शन हुआ है, जिसमें से लगभग 1400 पोलिंग स्टेशन जो है उनमें जो प्रोसीजर है वो 5-5:30 बजे तक कंप्लीट हो गया था। सबसे ज़्यादा वोटिंग अभी आंकड़ों के अनुसार से बेलोनिया में हुई है 85.64 और सबसे कम वोटिंग 7 रामनगर में हुई है 68.64 और सबसे ज़्यादा जो पोलिंग बूथ जिसमें लोग 5 बजे के बाद थे वो रामनगर में है। रीज़न उसका बड़ा ऑब्वियस है क्योंकि वहाँ पे 2 इलेक्शन साइमल्टेनियसली थे, बाई इलेक्शन और लोकसभा इलेक्शन और कई जगहों पे पॉपुलेशन जो वोटर स्ट्रेंथ थी वो भी कहीं बहुत ज़्यादा थी। जैसे एक सांगमुरा एरिया है उसमें 1498 वोटर थे। तो मैं उम्मीद करता हूँ कि ज़्यादातर जो पोलिंग स्टेशन हैं जो उनमें 8:30 बजे तक लगभग 100% पोलिंग स्टेशंस में वोटिंग ख़त्म हो जानी चाहिए और हमारी पोलिंग पार्टीज़ ऑलरेडी वापस आने लगी हैं। ये पोलिंग पार्टीज़ अब दोबारा लगभग 7 लोकेशन पे वापस जाएंगी, जिसमें वेस्ट डिस्ट्रिक्ट में 1 लोकेशन है उमाकांता एकेडमी और 3 लोकेशंस हैं सिपाहीजला डिस्ट्रिक्ट में, 1 लोकेशन गोमती में और 2 लोकेशन साउथ त्रिपुरा में। हम उम्मीद करते हैं कि सारी पार्टी लगभग 10:30 बजे से 11 बजे के बीच में अपने जो भी इनका रिसीव सेंटर है इसमें वापस आ जाएंगी और जो हमारा फाइनल आज डिसीज़न होता है, फाइनल जो हमारा स्टेप होता है इसको हम लोग स्ट्रॉन्ग रूम क्लोजर कहते हैं, ये भी हम उम्मीद करते हैं 1:30 बजे से 2 बजे के बीच में कंप्लीट हो जाएगा। और इसके साथ साथ हमारा जो पुलिस पेट्रोलिंग है वो आज भी कंटिन्यू रहेगी, आज रात में भी कंटिन्यू रहेगी। कुछ कंप्लेंट्स आई हैं, सुबह मॉक पोल शुरुआत होने से ही कई जगहों से जो कंप्लेंट्स आनी थी वो शुरू हो गई थी, जिसमें महत्वपूर्ण जो असेंबली सेगमेंट हैं वो हैं 6, 8, 7, 31 और खैरपुर 5 और इन लोकेशंस ये जो 6-7 हमारे ज़्यादा जहाँ से कंप्लेन आई हैं इसमें हम लोगों ने एक्स्ट्रा फोर्सेस भी प्रोवाइड की गई थी। कुछ बाकी बाहर डिस्ट्रिक्ट से भी फोर्सेस आई थी, जैसे पोलिंग ड्यूटीज़ के लिए हमने लगभग 30 से ज़्यादा कंपनियाँ धलाई डिस्ट्रिक्ट और उसके आसपास के डिस्ट्रिक्ट से मोबिलाइज़ की थी। तो अगर आप इन टोटल लें तो कहीं भी किसी भी तरह के किसी की इंजरी की कोई कंप्लेन नहीं है, किसी भी वोटर अथवा पोलिंग स्टाफ के किसी भी तरह के प्रॉपर्टी डैमेजेस की कोई भी कंप्लेन नहीं है और कोई डायर थ्रेटनिंग की भी कोई कंप्लेन नहीं है। हाँ, कुछ कंप्लेन थी कि वोटर्स को इंटीमेट किया गया है या अथवा कई जगहों पे उनको जाने से रोका गया है अथवा पोलिंग एजेंट को धमकाया गया है। इस तरह की कंप्लेंट फील्ड पे हम लोगों ने सेक्टर ऑफिसर जो हमारा पुलिस सेक्टर ऑफिसर है, सिविल सेक्टर ऑफिसर है, इनसे हम लोगों ने वेरीफाई किया। मोस्ट ऑफ द कंप्लेन इसमें फॉल्स थी। मैं कहना चाहूँगा कि 10 और 15% केसेस में ही इस कंप्लेंट्स को फील्ड पे वेरीफाई किया गया है और एडिक्वेटली मेजर्स लिए गए हैं। खासकर जो मोहनपुर एरिया है उसमें कुछ अरेस्ट भी किए गए हैं और बाकी सब एरियाज़ जो हैं उनमें प्रिवेंटिव डिटेंशन भी किया गया था, जैसे रामनगर में कुछ जगहों पे प्रिवेंटिव डिटेंशन किया गया। और उसके बाद ये जो कंप्लेंट्स थी इनकी जो थी 9 बजे के बाद ये कंप्लेंट्स काफ़ी कम हो गई और मैं ज़्यादातर जगहों पे बहुत ही अच्छे तरीके से सुचारू रूप से इलेक्शन हुआ।
इसमें सीनियर ऑफिसर जो थे एडमिनिस्ट्रेशन के और पुलिस की तरफ से ये भी फील्ड में गए थे। इवन बहुत एक्टिव पार्टिसिपेशन हमारे जो ऑब्जर्वर्स थे जनरल पुलिस और एक्सपेंडिचर ऑब्जर्वर का भी था। और सभी के सहयोग से खासकर मैं पॉलिटिकल पार्टीज़ का धन्यवाद देना चाहता हूँ। इन सभी के सहयोग से स्मूथ और पीसफुल और फेयर मैनर में आज का इलेक्शन, अभी तक का इलेक्शन पॉसिबल हो पाया है। Likewise, 2 polling officers were suspended from Ramnagar polling station. West Tripura District Returning Officer Dr. Vishal Kumar said that their wrongdoings were captured at CCTV footage. Reported by Pranab from Agartala, Chinikhorang. State BJP thanked the police department, polling officer and all the people for ending the election peacefully. The vote percentage at West Tripura is 81.23% and 71.26% at 7 Ramnagar. Till the last information from Election Commission on Friday evening, BJP State President Rajiv Bhattacharjee announced this to a press meet on Friday evening at BJP office. But the voting has not stopped in many polling stations even till the late evening of Friday. Opposition leaders have circulated many false news. BJP State President Rajiv Bhattacharjee said that the opposition leaders has made such allegation against BJP as they are on the way to lose. আমরা উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম দফা নির্বাচন সংগঠিত হয়েছে আজকে। আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী হিসাবে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই কেন্দ্রে প্রার্থী হয়েছে এবং তার পাশাপাশি আমাদের 7 রামনগর বিধানসভা কেন্দ্রেরও উপনির্বাচন সংগঠিত হয়েছে। সেখানে আমাদের প্রার্থী হয়েছেন আমাদের রাজ্যের মেয়র দীপক মজুমদার মহোদয় এবং সকাল থেকেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই লোকসভা নির্বাচন এবং 7 রামনগর বিধানসভার উপনির্বাচন সংগঠিত হয়েছে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা এবং উৎসাহ উল্লাস দেখা গেছে। কারণ আমরা জানি যে আজকে বিশেষ করে এই গ্রীষ্মের তাপদাহ কে উপেক্ষা করেও মানুষ এই ভোটদানে অংশগ্রহণ করেছে। এখন পর্যন্ত আমার কাছে যে নির্বাচন কমিশনের যে রিপোর্ট এসেছে তাতে আমরা লক্ষ্য করেছি যে আমাদের 81.23% ভোট এখন পর্যন্ত আমার কাছে যে খবর এসেছে সেই 81.23% ভোট পড়েছে। এখনো প্রায় 321টি পুলিং স্টেশনে এখনো বাইরে লাইন রয়েছে, সেই মতদাতারা সেখানে ভোটদানে অংশগ্রহণ করবে এবং সর্বোচ্চ ভোট এখন পর্যন্ত আমাদের কাছে যে রেকর্ড রয়েছে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রাপ্ত 35 বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট সেখানে পড়েছে এবং 7 রামনগর বিধানসভার উপনির্বাচনেও এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে 71.26% ভোট সেখানে পড়েছে এবং আমি আজকের এই ভোটদানে যারা অংশগ্রহণ করেছে সমস্ত মতদাতাকে আপনাদের মাধ্যমে আমি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি নির্বাচন দপ্তর, আরক্ষা প্রশাসন, সাধারণ প্রশাসন, সকল ভোট কর্মী যারা ভোট কাজে জড়িত ছিল সুষ্ঠুভাবে নির্বাচনকে পরিচালনা করার জন্য আমি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবচেয়ে সর্বোপরি যারা মতদাতা যারা ভোটদানে অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। অ্যাকচুয়ালি দেখুন, আমি তো সেটা খণ্ডন করেছি যে তাদের পরাজয় নিশ্চিত। এই পরাজয়ের গ্লানিকে মুখ ঢাকার জন্য কিছু তো একটা বলতে হবে বিরোধী দল, কারণ এত বছর 25 বছর কমিউনিস্টরা এই রাজ্যের বুকে সিপিএমরা রাজত্ব করেছে,
আর এই কংগ্রেসই এই সিপিএম এর দূষর হয়ে তাদেরকে এই 25টা বছর রাজ্যের বুকে তাদেরকে মদত জুগিয়েছে, মানুষকে বলে দেখিয়েছে যে আমরা সিপিএম বিরোধী, বাম বিরোধী, কিন্তু সিপিএম কে পেছন দিকে মদত দিয়ে তারা এই কংগ্রেসীরা 25টা বছর মানুষকে বিভ্রান্ত করেছে। মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে কংগ্রেস এবং সিপিএম তারা একসঙ্গে লড়াই করছে, সেটা মানুষ মেনে নিতে পারেনি। মানুষ তা ভোটের মাধ্যমে সেটা তার যোগ্য জবাব দিয়েছে। এই পরাজয়ের গ্লানি ভুলানোর জন্য তারা এই মিথ্যা আরোপ করেছে। আমরা ইতিমধ্যেই আমাদের টিম ইলেকশন কমিশনের কাছে গোচরে নিয়েছে যে এটা ভিত্তিহীন, এবং যদি প্রয়োজন হয় আমরা আরো চেষ্টা করছি এই তারা ভিত্তিহীন খবর সম্প্রচার করার জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য আমরা প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা আমরা এই দিকটাও আমরা খতিয়ে দিচ্ছি। উপনির্বাচনে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে সেটাতে 71.26%, যে আমাদের মোদিজি দেখানো পথকে অনুসরণ করেই এই রাজ্যে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভোটদানে অংশগ্রহণ করেছে। আজকে সকালবেলা থেকেই ইন্ডি জোটের প্রার্থী এবং কংগ্রেসের একজন বিধায়ক এবং সিপিএম এর প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনারা কিছু ভিত্তিহীন খবর মানুষের সামনে সেটা প্রচার করে যে নির্বাচনের হারটাকে পরাজয়টাকে সুনিশ্চিত করেছে, তাদের কাছে সুনিশ্চিত হয়ে গেছে। তাদের এই জোটকে মানুষ প্রত্যাখ্যান করেছে। 2023-এর বিধানসভা নির্বাচনে তাদেরকে এই রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে। তো তাদের পরাজয় নিশ্চিত ভেবে তারা এই শাসক দলকে হেয় প্রতিপন্ন করার জন্য মানুষের কাছে বিভ্রান্তিকর খবর ছড়ানোর প্রয়াস করেছে তারা। আমি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসাবে তাদেরকে তাদের এই ভিত্তিহীন যে খবর সম্প্রচার করা হয়েছে বা ভিত্তিহীন ভাবে তারা অভিযোগ করেছেন, তার সুযোগ্য জবাব এই ত্রিপুরা রাজ্যের মানুষ ভোটদানের মধ্য দিয়ে সেটা তারা প্রমাণ করেছে। আমরা ইতিমধ্যেই নির্বাচনের কাছে এই যে মিথ্যা অপপ্রচার এই শাসক দলের বিরুদ্ধে হেয় প্রতিপন্ন করার জন্য যে প্রয়াস করেছে তার জন্য আমরা লিখিত অভিযোগ করেছি এবং প্রয়োজনে আরো তাদের জন্য আইনজ্ঞ ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নেব। মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে মানুষকে ত্রিপুরা রাজ্যে যেভাবে বিগত দিনে ঠকিয়ে আসছে, মনে করেছেন এখনো তারা বৈতরণী পার হওয়ার জন্য সেই মিথ্যার আশ্রয়কে নির্ভর করে, কারণ তাদের কাছে তাদের মাটি মানে পায়ের নিচে মাটি সরে গেছে, তারা জানে তাদের দলের ভূমিকম্প হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভিত্তিহীন খবর ছড়িয়ে শাসক দলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, তার সুযোগ্য জবাব মানুষ ভোটের মাধ্যমে দিয়েছে। এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তা আমি আবারও আমার এই সাংবাদিক বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও অক্লান্ত পরিশ্রম করে, কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা সঠিক সংবাদ সঠিক সময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারাও সারা দিন পরিশ্রম করে নির্ভীকতার সঙ্গে আপনারা খবর সম্প্রসার করেছেন, মানুষের সামনে পৌঁছে দিয়েছেন। আমি আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। BJP Vice President Ashok Singha, BJP spokesperson Subrata Chakraborty were present on this day's press meet. Reported by Pranav from Agartala, Chinikhorang. A 15-year-old girl was threatened and gang raped by 4 youths for a long period of 8 to 10 months. However, it is reported that the concerned girl has become pregnant in the meantime. A case was filed against the 4 accused at Telemara police station after the incident.
With the increasing rape case in the state, Tripura will soon be in a top position of rape cases. Not a day passed by, 2 minors were gang raped at Khumlung area. And again, same incident came up, but this time the incident is more dreadful. A 15-year-old girl was threatened and gang raped by 4 youths for a long period of 8 to 10 months. However, it is reported that the concerned girl has become pregnant in the meantime. When the family members came to know about the matter and pressed the girl, she narrated the incident in detail, one by one. After that, a specific complaint was lodged with Ilimura police station on behalf of the concerned victim's girl's family. The 4 arrested accused are Jyotish Tripura, Talendra Tripura, Tarun Kumar Tripura, besides a minor. After the polling, EVM and VVPAT was brought to the strong room. All the EVM and VVPAT from 1,686 polling stations were brought. This EVM machine will be kept at the strong room with a strong security. মেশিন দিলে সামনে আইন না After the first phase of election, EVM and VVPAT was brought to the strong room. West Tripura District Returning Officer Dr. Vishal Kumar said that all the EVM machine will arrive at the Umakanta Academy strong room within 10 p.m. तो देखिए अभी ईवीएम जो है 1686 पोलिंग स्टेशन से मूव करके और 7 रिसिप्ट सेंटर में आएंगे, जिसमें सबसे बड़ा जो रिसिप्ट सेंटर है जो 14 स्ट्रांग रूम के लिए है वो उमाकांता एकेडमी में है। और सिपाही ज़िला में 3 सब डिवीज़न वाइज 3 लोकेशन है, साथ साथ एक गोमती और 2 साउथ में है। हमने जो हमारे पास प्रेजेंट डाटा है देखा गया है कि 3 से 4% केसेस में ईवीएम में प्रॉब्लम आई है, जो यूजुअली इसी प्रोपोर्शन में आता है। और ये सारी प्रॉब्लम शुरुआत में आई थी, बाद में इनको रिजॉल्व कर लिया गया और कहीं भी ईवीएम की वजह से प्रोसीजर में डिले नहीं पाया गया है। इक्का दुक्का जगहों पे थोड़ा हो सकता है, लेकिन ज़्यादातर जगहों में बहुत ही अच्छे परफॉर्मेंस के साथ हम लोगों ने ईवीएम को यूज़ किया है और ईवीएम आना शुरू हो गए हैं। 30 to 40% ईवीएम ऑलरेडी हमारे सेंटर्स में पहुंच गए हैं और हम उम्मीद करते हैं कि सारे ईवीएम लगभग 10:30 से 11 बजे के बीच में हमारे पास आ जाएंगे। और फुल प्रोसीजर जो है, जिसको हम स्ट्रॉन्ग रूम क्लोजर है कहते हैं, ये भी 12 से 1 बजे के बीच में हमारे उमाकांता एकेडमी में हो जाएगा और हो सकता है कि पूरे पार्लियामेंट्री कॉन्स्टिट्यूंसी में 1-1.5 बजे तक इस चीज़ें फाइनलाइज हो जाएँ। स्ट्रॉन्ग रूम में सिक्योरिटी कितना है और क्या फैसिलिटी है? स्ट्रॉन्ग रूम में एज़ पर स्टैंडर्ड एक प्लाटून दिया गया है, जिसमें यूजुअली 24 से 28 लोग होते हैं। तो इन 7 लोकेशन पे इतने ही 24 से 28 लोग हैं और ज़्यादातर जो ये हैं आइदर CRPF के लोग हैं अथवा BSF के लोग। Till the last report, the vote percentage of West Tripura seat is 80.40%, but the percentage of vote casting will increase eventually after the polling, said West Tripura District Returning Officer Dr. Vishal Kumar.
Reported by Pranav from Agartala, Chinikhorang. E.M. Ronel Devarma has casted his vote at Kumarbil School. Also, E.M. Ravindra Devarma casted his vote at Shubalgar SB School, whereas E.M. Ravindra Devarma said that he was not able to vote fast as the VVPAT was not working. As the first phase of Lok Sabha election for the West was held on Friday and the common people, including the ministers, casted their votes at their own respective polling center, E.M. Ronel Devarma has casted his vote at Kumarbil School. Also, E.M. Ravindra Devarma casted his vote at Shubalgar SB School, whereas E.M. Ravindra Devarma said that he was not able to vote fast as the VVPAT was not working. polling station mongka Shubalgar SB School ang tabungno oroni bodrui nongkhoro unluckily oro VVPAT nostongka prai 1 ঘন্টা কাছাকাছি হাইপানো খুব তাড়াতাড়ি ন oro sector officer botongo tarpore chini SDM sai botongo bobo khobor mani log logeno horka vote kamkan choli tongo joto digino nai nei mane kaham no choli tongo এবং ধীরে আসতে মানে ত্রিক খাই যতন লাই দङ তিনি এমনি বেলাই খেব তুংখা অর ফুংনি সিমিনো বেলাই লাইন কলকমা দংমানি যদি অর বিভেদ নষ্টনি হাंखाय কমসে কম তাবু জরা 60% থাংপাই খেব তাকপনা 50% নিয়া খতে কয়েক মিনিট नि बिसिनो 50 क्रॉस खायनो जों आसा खालायो दाक्ति न बु पायो ननि आसा खालायो बरकते फाइ दङ सातुंनि बागै अनेके किसा रेस्ट खाई पारा फाइना नाय तंलायो सर सेमानि भोट बाय माने थांनाय इलेक्शन माने भोट दं माने बाय ताकलायनि भोट दि माने तामो फेललाय मुं दं किसा फेललाय मुं तो आगिन हायनो आगिनि तो कोनो फेरे मुं ताव बो आ चिन्ह न ताव आ सिस्टेम न गाय उलबो बुदा आपति नंगन आसा खालायो गाय कोनो फेलाय मुं नुजाय गेता माने लोकरक माने आगिनि भोट दिमा बाय ताबनि भोट माने बबो हाय लोकरंनि बे खावा अबो हाय लोकरक तो बंनि बखा तो जेनो नायने माने खूब नीरब आगिना हायासो हयगुला करै अमतो लोकसभा अब आगिबो लोकसभा पुरामति नंगो आ ति ताकलायबो लोकसभा आमति नंखा बरंच ताकलाय तिसु उत्साह दङ जेहेतु बुबा ग्राबाय सेंट्रल कमिटी सेंट्रल गवर्नमेंट नि कैसा एग्रीमेंट नखा मो एग्रीमेंट आशा बरसा नारगैनो चिनि बररक गोबां खालायै सारा त्रिपुरानि बिसेस चिनि वेस्ट नि त्रिपुरा सारक खूब गोबां खायनो बिप्लब देबनो ताकलाय बुद्रिमानि जों जागो जों खानावो एवं आशा खालायो ब गोबां बुदबायनो ब ताकलाय जयनाय नै चिनि आशा ताय बिश्वास रो जे सिननि जे कन्जेन्सिओ माने नि जे सेन्टार माने কোনো प्रॉब्लेम रकमा रखदा खाना ताबुक जरा तो कोनो प्रॉब्लेम क्रय फुङो 1:24 ताय 1:31 किसा ओ VVPAT रकबा मिसिनो किसा गुनु गुलुंखा किन्तु 1 घन्टा रकुन गुन जागा किसा लेटिंखा आबुनि परे अरवं फाइका 1:48 ताबुक पर्यन्त 1:48 बो VVPAT परिष्कार खाय रिजाखा कताल सलाई रिजाखा आबुनि परे ता कोन जागा खबर मानियाखो कोन जागा किसा जागा बो उफानो आबो आस कतरिया माइनर हामबाय ओ फुंजरावो आनि जे बुट नमनि अमतिरि स्कुल हागिना सारातिबो आया जे वेस्ट लोकसभा आचुथायनि तिनि चंमारि 19 एप्रिल जे अमनि लगी 26 एप्रिल नखे जे ईस्ट लोकसभा और बुट नाय तिन हागिना जे वेस्ट लोकसभा आचुथायो যত পোলিং স্টেশনের বুট খালামबागोन চলি दङ এবং जों राजासिन डेभलपमेन्ट बे बुट हैनाय जनबाय आगिनि बुट दिमा बाय ताकलायनि बुट माबो बबो हाय डिफरेंट दं आगिनि बुट दिमा बाय टाउन बुट मा सेम न तावगे जोंसिन मानते सकते मानाबागे सिन दाबियो मानाबागे बुट दङ ताय এবং आशा खायो जों अफिस कांसाला सिन मानते सकते जों माबायनाय सिनि गभर्नमेन्ट इन्डियान बिसिं An enthusiastic participation was seen among the people on this day of polling. Reported by Animes from Hazamara, Chinikhorang. 12 Takarjala MLA Bishojit Koloi cast his vote at Takarjala Dwarkai Koloibari School. Also, MLA Manav Devarma cast his vote at Gabodi School. आप पीछे आ जाओ। चलो आप पीछे
MLA Bishwajit Kaloi look around the polling center of the Karjala Assembly constituency. তিনি যতন সাইমানো তিনি লোকসভা প্রথম পর্বনি যে বুথ ইলেকশন আর ম দারখাই কলাই পারা যে স্কুল মানি খুদ নিজেনি বুথ সেন্টার আমবাগি আং আনি বুথ কাস্ট খাইকা যে বুথ বিখা চিনি রাস্তা ফলনো চিনি বিখা আমবাগি এমন কোনো জায়গাও কয়েকটা জায়গাও বিক্ষিপ্ত কাইসান লোক আছেন তাও তারপরে কোনো ইভিএম নিবাগৈ কিসা অমরনগর 1251 তাই 1236 কিসা ইভিএম মেশিন হামিয়া মানজাখা গামবাগৈ আপনো প্রসেসটা চলি দङ कै अब किसा लेट बुङि दंखा कमनटि एसडीएम बेबो कक सालायका कै चिंते आलादा जागाव मोटामोटी थिं चलि दङ कै आसा खायो ताबु कयटा बाजेखा प्राय 10टा प्राय 5 मिनिट गाहामनो कलाय दङ नेर अबाउट 40% अलमोस्ट क्रस खाय दंखा এটা বুট নিকনি কাস্টিং আশা খাयो प्राय 2टा 3टा दिखिनो मोटामोटी একটা जों ফুল একটা জায়গা মানি थाङानो गान बगै जों देश दुखरावनो आं मनस कयो जे जों मस्कानि जे लोकसभा इलेक्शन ओ शांति प्रिय भाबे आंनि बगै এবং তো মুংসা করে তাকলে তো যখন পিসফুল কোনো এরিয়া ওখানে আমহাই যে গুলামতি রকরে আর তাকলে जों সাইমানো আর অপোজিশন বলতে কোনো কিছু নেই করে अराउंड बगे और मैक्सिमम জাগানো मैक्सिमम या আজকে 99% আর কোনো আলাদা পার্টি কোনো এজেন্ট পলিটিক্যালি মানে পোলিং এজেন্ট করে जों লোকা ভাই লোকা না एक्चुअली অমন পরিষ্কার যে এই প্রমথা ভাই বিজেপি এজেন্ট মানিয়া গুলো जों देशनि उन्नयन बा डिप्रेसननि सल्युशननि बगै जतन डिप्रेसन बखौ एकदम दम नाजा जे ताकलाय जों जिनि सल्युशननि बगैनो बर्डार राइट दं नै जों आसन खाता माखा एबा माना पाराब जतन अकनो साइ दं जे बुबाग्रा जे एकर्ड खायमानि जे केन्द्र सरकार त्रिपाक्षिक चुक्ति खायमानि अमनि रिजाल्ट जों दिनै माने दङ शान्ति प्रिय भाबे देश जत जागानो चलि दङ दिनै पूर्व पश्चिम आसनि जे इलेक्शन ओ गाहाम जागानो चलि दङ 12टा बाजार स्पेशली जत तिब्रासा और शांति प्रिय भाबे बुथ रही बुथ रखा खो तंथगै दं तामांके और आने बुथ तो कलायो 17 13 अब श्रीनगर गाबदी हाई सेकेंडरी स्कूल और सेंटर के सिनी अब तो ताई साननांगलिया जतन और बुथ होने आं वासो आं जागा बुथ हो सिनी तिप्रमथा बीजेपी ताई आईपीएफटी सिनी और 3टा जुथ पार्टीनि जे प्रार्थी आगेनि कसा मुख्यमंत्री हाइकबा राज्यसभानि एमपी बदन संग बुथ दका के लुकुरो बजे और नुकमानि जतन बदन बुथ होने किसां और फाइक मोटामोटी महल सेमाका के कबलाय तो अलरेडी कबलाय किंतु एकटा लाइबुमा सिजांनाय हने असंमन सेमान अमाहाय लाइबुमा बिरुदिनि चिन्ह बुथ कालाय गालाक आसन सेमान हमबाय कयटा सेंटर कालाय और दुटा सेंटर दङ 12 बाय 13 सेंटर दङ 12 बाय 13 और सेंटर दस्रो कास्टिं दङ ताबुक जरा 13 136 जना कास्टिं खाताव जरा मोटामोटी आगुगिन दङ खाखयो पार्सेंटेज खालामनाय दस्रो बुथ आरना 13 दङ कम से कम 12 तेह बांगो 13 प्राय दङ 506 माहाय बें गुरिखा कोन जायगा ताबु गुरियाखा ताबु फार्स्ट टाइम बुथ दखाम ताबु प्रत्येक गुलागाति जे एसेम्बली दङ और गुरिनाय गुरै प्रत्येक सेंटर थांगे नायनाय बाहाय अवस्था चलै दं 17 कयटा सेंटर दं 17 टोटल 52 सेंटर माके दङ सिनि एडिसि एरिया ताई जेनेरेल एरिया माके दङ 52टा बुथना आंगुरियानि चेष्टा खायनाय बुबाहाय ते सीपीएम ते कांग्रेस नि बिसिङाव कोन प्रभाव रखले बुबाहाय और करे बोलते नाइन एमएन र हाबै एजेंट करे मीन्स बंगनि संगठन करे खरकसा बरक दंखा एजेंट दंखामो के बुतार दंखा कोनो पसंद करे जे लाइन बाय दंना आबो बेबा सिनि थानचानि प्रार्थी आबनि बुताना होनै सायमान Likewise, MLA Manav Devarma look around the polling center of Golagati Assembly constituency. Reported by Ashok from Takarjala, Chini Khorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang.
শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। I can love. I can run. I have a voice. I know. I can shout. I can vote. I'm now 18. I will decide. Every vote is important. Mine is important. I will go to vote. My generation goes up first. We know our responsibilities. Come on, let's walk. Hand in hand. শহর থেকে গলি, গ্রাম থেকে পাহাড়, we are now 18, আমরা new voter. গলি নিশিমি বেশি কামিতায় হাসু, we are now 18, চলে new voter. কাকে ভোট দেব সেটা একান্তই আপন, গণতন্ত্রের ছবি আমরা যুব জনগণ। সাবন ভোট নাই আবসাগনি সাইসুং, লোকরাই দানি সাথী সঙ্গে শিখলা লোকসং। আমরা youth, আমরা নতুনের ছোঁয়া, আমরা মোটিভেট করব রাজ্যের হাওয়া। চলে youth, চলে কোথাও শিবজানবে, চলে মোটিভেট খাইনে হাসতে নিবয়া। না 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 yeah na 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 na. पानी सारे गा सारे पा मा गा। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. Till the last report, the vote percentage of West Tripura seat is
80.40%. But the percentage of vote casting will increase eventually, because even in the late evening of Friday, there are 23,000 voters standing. State BJP thanked the police department, polling officer and all the people for ending the election peacefully. The vote percentage at West Tripura is 81.23% and 71.26% at 7 Ramnagar. A 15-year-old girl was threatened and gang raped by 4 youths for a long period of 8 to 10 months. However, it is reported that the concerned girl has become pregnant in the meantime. A case was filed against the 4 accused at Telemura police station after the incident. After the polling, EVM and VVPAT was brought to the strong room. All the EVM and VVPAT from 1,686 polling stations were brought. This EVM machine will be kept in the strong room with a strong security. EM Runel Devarma has casted his vote at Kumarville School. Also, EM Rabindra Devarma casted his vote at Shubalgarh SB School, whereas EM Rabindra Devarma said that he was not able to vote fast as the VVPAT was not working. Takarjala MLA Bishwajit Koloi cast his vote at Takarjala Dwarkai Koloibari School. Also, MLA Manav Devarma cast his vote at Gabodi School. Bringing to you the news of the day. Former CEM of ADC Radhacharan Devarma cast his vote at Mandai Abhiram Mukmu School. State GPM Secretary Radhacharan Devarma allegedly said that ragging is done in many polling centers of the West Tripura Lok Sabha seat. State GMP Secretary Radhacharan Devarma also said that if the election is held peacefully, then India Alliance will definitely win. কিন্তু ওভারঅল মোটামুটি শান্তিপূর্ণভাবে না তা পর্যন্ত চলিত আর ভোট যদি বড় ঠিকমতো রিমা হাঁকায় ইন্ডিয়া জোট পশ্চিমও জিতি নাই পূর্বও জিতি নাই ইন্ডিয়া জোটনি পক্ষে বড় কারণ এই ত্রিপুরা মথা আইপিএফটি বিজেপি যে জোট তো সুবিধাবাদী জোট ওরা বরং কোনো স্বার্থ করে জনগণ কোনো স্বার্থনি ব্যাপার করে ত্রিপুরার জন স্বার্থনি ব্যাপার করে ত্রিপুরা সা দফা হাঁকড়াইনি কোনো ব্যাপার করে জাস্ট ওরা প্রদ্যুৎ কিছু দেবর মানে বিনি পরিবারনি হাঁকড়াই আর বিজেপি নরেন্দ্র মোদী ব্রগনি একজন এমপি মানানি আবার আর স্বার্থ ছাড়া পাবলিক কোনো স্বার্থ পাবলিক কোনো ইন্টারেস্ট ভোট করে এবং ও অ্যালায়েন্স সংখ্যা সুবিধাবাদী অ্যালায়েন্স ওর নীতিনি ব্যাপার করে আদর্শনি ব্যাপার করে একেবারে স্রেফ বরকনি দুইজন বরকনি স্বার্থ রক্ষণের বাগেছে ভোট जों थांनायाव नुगै माखा कयेक दिनाव हागतनि अल इंडिया कांग्रेसनि लिडार फाइथांका प्रियंका गांधी आबुनो तै बहायनो हासि गोनांनि बेलानि उरपारनि लाखिया केबेंनाय बदल इंथों बा रुलिंग पार्टीनि इंथों के बसखां जराव आबुनो तै कुन इफेक्ट दं ना ताम एफेक्ट নাই কিছু এফেক্ট করে বরংস নরেন্দ্র মোদী ফাইকা ত্রিপুরা সম্পর্কে অ্যালায়েন্স সম্পর্কে কোনো কক করে ত্রিপুরা ল্যান্ড গ্রেট ত্রিপুরা সান ইন্টারেস্টনি বাগে একটা কক করে দেশের প্রধানমন্ত্রী সে কোনো কক খেছে ফেন ছায়া তাম সানাই এবং বসে খেয়ে বুট সিংয়াখু তাও পর্যন্ত সে মঞ্চতলাঙ্গি পর্যন্ত আসুরনানি প্রয়োজন মনে খাইয়া এই ইংখা অ্যালায়েন্স এই ইংখা জোট কাছে এই জোট সুবিধাবাদী জোট India Alliance in favor of Tripura Hasan voters on bisingti busuzartei bot mari bangna না বরক তো ডেফিনেটলি ইন্ডিয়া জোটনি পক্ষে বরকনি মেন্টাল বরকনি মোটিভ নং সোশ্যাল মিডিয়া বিসিংতি যে পলিটিক্যাল যে সমস্ত অ্যানালাইসিস দङ नि ध्रुव राथे থেকে আরম্ভ খাই রাবেশ কুমার বরকনি পলিটিক্যাল অ্যানালাইসিস ঘন্টা 15 লাখ 20 লাখ 30 লাখ আর নি এবিপি নিউজ আজ তাক এনডিটিভি বরকনি পলিটিক্যাল অ্যানালাইসিস 5000 10000 15000 ঘন্টাও এই ইনকা বরকনি মোটিভ আর তাছাড়া সবচেয়ে বড় সংখ্যা 2019 নরেন্দ্র মোদী টোটাল ভোট সংখ্যা 23 কোটি আর বিরোধী রক সংখ্যা 31 কোটি আর 31 কোটি ভোট আর তিনি থান সংখ্যা আর 23 কোটি ভোট নরেন্দ্র মোদী যে মানে বরংনি বিসঙ্গ তিনি দুইটা তিনটা বাক নাকা তামিলনাড়ু ববাই করে 2019 তং মানে নিনি মহারাষ্ট্র করে
পাঞ্জাবও করে উড়িষ্যাও করে কাজে ওভারঅল বরকনি মোটনখা ইন্ডিয়া জোটনি পক্ষে लोकरं बै कुन कथाय थाइनि कचार मुं तंनाय ना लोकरं तो सानाय इंडिया जोटनि पक्षे भोट होते शांति मथां नारकतनि भोट थांगानो फायानो किन्तु जोर जबरदस्ती खाया हंकाय अपनी परिणाम तो नों यागल सकाय यागल मान खिलजाक खिलकाय यागल मान यागल मानखा यागल खिलजाकनाय अबंनान उचित्या राजनीति जय पराजय नाय बरक जानो समर्थन खायबनो भोट नाय किन्तु जोर जबरदस्ती गाय जोरे भोट रांबाय भोट এরকম ভোট তো ত্রিপুরা রাজ্য আগে করেই তাবো বিজেপি আইপিএফ ত্রিপুরা মতো ফাই এই ধরনের পরিবেশ তৈরি খা অব অন্যায় অব বিরুদ্ধে বরক ফানসাকে তাক বাসালাই দङ ভবিষ্যৎ ইন্ডিয়া জোটনি औ सर बेलाय हामबाय जरमान बागे Reported by Nelson along with Biplab and Malin from Mandai, Chinikhorang. Former Chief Minister Manik Sarkar and his wife Panjali Bhattacharjee casted their votes at Sishu Vihar School. Manik Sarkar allegedly said that just for a little vote, BJP leaders has tired the people. As the first phase of Lok Sabha election for the West was held on Friday, and the common people, including the ministers, casted their votes at their own respective polling center. On this day, former Chief Minister Manik Sarkar and his wife Panjali Bhattacharjee casted their votes at Sishu Vihar School. Manik Sarkar allegedly said that just for a little vote, BJP leaders has tired the people. যে অভিজ্ঞতা এটা তো মানে ট্র্যাডিশন, এটা নতুন করে বলার কিছু নাই। তারা অনেক আগেই দুই পক্ষ তাদের নিজেদের মধ্যে আসন ভাগটাগ করে ভোটে নেমে গেছে এবং ওখানে বিজেপি একটা আসনও পাবে না, এটা হচ্ছে একটা। আর পশ্চিমবাংলার কথা যেটা বলছেন, এই ভদ্রমহিলা প্রথম থেকে ভেতর থেকে এই ইন্ডিয়া ব্লক যেটা তৈরি হচ্ছে এর মধ্যে গোলমাল কী করে বাঁধানো যায় তার চেষ্টা তিনি করে আসছেন। আমি এগুলো বলে সময় নেব না, ভোটের দিন তো অনেক মানুষ যাচ্ছে এদিক দিয়ে, আমি সময় বেশি নিতে চাইছি না। আপনারা প্রশ্ন করছেন, আমি যদি জবাব না দিই তাহলে আপনাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, তার জন্য বলছি। এখন পশ্চিমবাংলায় যেটা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে লড়াই মানে তৃণমূলের বিরুদ্ধে লড়াই, বিচ্ছিন্নভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই, বিজেপির বিরুদ্ধে কিছু বলবো না, এটা হবে না। ফলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই, বিজেপির বিরুদ্ধে লড়াই এক দৃষ্টিভঙ্গিতেই ওখানকার বিরোধীরা দেখছেন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামফ্রন্ট এবং একই সাথে কংগ্রেস, তারা একসাথে মিলে লড়াই করছেন। কাজে এই নিয়ে শাসক দলের কটাক্ষ করার কোনো সুযোগ নেই, বরং তারা এই ভোট ভাগাভাগি করে গত লোকসভার নির্বাচনে যে 18টা আসন বিজেপি পেয়েছিল এগুলো তৃণমূলের জন্য পেয়েছে। এবার তৃণমূলও তাদের পুরনো আসন ধরে রাখতে পারবেন কিনা, বিজেপিও সেই আসন জিতে আসতে পারবেন কিনা, এ নিয়ে কিন্তু পশ্চিমবাংলায় প্রশ্ন উঠে গেছে। কাজে আমাদের অপেক্ষা করতে হবে। আমি আগেই বলেছি, আমি গণক না, আমি এখান থেকে সংখ্যা নির্ধারণ করে দিতে পারবো না। ভারতবর্ষে যে রাজ্যের কথা বলছেন, আমি বলছি একটা করে 3-4টা রাজ্যের কথা বলবো। উত্তরপ্রদেশ 80টা আসন, ভারতবর্ষের সবচেয়ে বেশি লোকসভার আসন। জওহরলাল নেহরুর সময় থেকে যেটা আমরা দেখতে অভ্যস্ত, এই উত্তরপ্রদেশে যারা সবচেয়ে বেশি আসনে যেতেন তারাই কেন্দ্রের সরকার তৈরি করতে সুবিধা নেয়। তো এখন পর্যন্ত বিজেপির গত নির্বাচনে উত্তরপ্রদেশে 66 আসনে জয় তারা হাসিল করেছিলেন। এবার তো 66 আসন পাবেন কিনা সন্দেহ আছে, কারণ আপনার সেখানে দেখা গেল 3-4টা দল ইতিমধ্যে সমঝোতা করে আসন ভাগবাটোয়ারা করে তারা ময়দানে নেমে গেছেন। অখিলেশ যাদব এখন নেতৃত্ব দিচ্ছেন, কোনো বিরোধ নেই। ফলে সেই জায়গাটাতে ফলটা কি হবে, এটা বিজেপি সবচেয়ে বেশি উদ্বিগ্ন। আমি কেরালার কথা আপনারা বললেন বলে আমি বললাম, বিজেপির ওখানে কোনো সম্ভাবনা নেই, শূন্য হবে। তামিলনাড়ু 39 আর 41, আজকে সেখানে ভোট হচ্ছে, একটি আসনে বিজেপি সেখানে পাবে না। আপনার এদিক থেকে আমি যেটা বলবো, বিহার 40টা আসন ভাগ করে নিয়েছে। সেখানে গত লোকসভার নির্বাচনে বিজেপি যত আসন পেয়েছিল, এই যে যারা মূল্যায়ন করছেন তারাই বলছেন হিন্দি ভাষী এলাকায় বিজেপির আসন কমবে। তাহলে বিহার অন্যতম, বিহারে বিজেপির আসন কমতে যাচ্ছে। এবং বিশেষ করে যিনি মুখ্যমন্ত্রী 5 বার জিতে 9 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, তার থেকে তো বুঝতেই পারছেন। সেখানে সবাই মিলে বলছেন তিনি তো দল পাল্টাপাল্টি করে ক্ষমতার গতিতে বসে থাকার চেষ্টা করছেন। তার দলের লোকরা বলছে এবার তাকে আমাদেরই শিক্ষা দিতে হবে। লেট আস ওয়েট অ্যান্ড সি, উই শুড ওয়েট টু সি দি আউটকাম অফ দিস ইলেকশন রেজাল্টস। ফলে আমি এই কয়েকটা জায়গা বললাম। দিল্লি 7টা আসন, কংগ্রেসের দিকে তাকায় না আপের দিকে তাকায় না কংগ্রেস। এবার আসন সমঝোতা হলো, 4টা আসনে আপ লড়বে, 3টে আসনে কংগ্রেস লড়বে। এই অপরাধেই তো তাকে নানা অভিযোগ উপস্থিত করে জেলের অন্দরে তাকে বন্দি করে রেখেছে। মনে করছে তাকে যদি
ভেতরে আটকানো যায় তাহলে বোধহয় বিজেপির সুবিধা হবে, বরং উল্টো প্রতিক্রিয়া হচ্ছে। এই প্রতিক্রিয়া শুধু দিল্লির মধ্যে সীমাবদ্ধ থাকছে না, সারা ভারতবর্ষে এই প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ছে। এটা কি হচ্ছে? ভোটের মুখে একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে জেলখানায় আবদ্ধ করে রাখছে, সুনির্দিষ্ট কোনো মানে প্রমাণ করার মতো তথ্য উপস্থিত করতে পারছে না, এটা নিজেদের মন গড়া অভিযোগ উপস্থিত করে। ফলে আমি ওখানকার কথা বললাম। হরিয়ানা 10টা আসন আছে, ইতিমধ্যে আসন সমঝোতা হয়েছে। পাঞ্জাব প্রায় আসন সমঝোতা করে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে আমি একটার পর একটা বলছি, গুজরাট, এই যাদের মূল্যায়ন যারা করছিলেন তারা বলছিলেন গুজরাটে যে 26টা আসন আছে বিজেপি বারবার সবগুলো আসনে জিতছে। এবার এই মূল্যায়ন যারা করছেন তারা বলছেন গুজরাটে বিজেপি আসন হারাতে চলেছে, বিজেপি সব আসন পাবে না। ফলে আমি এই কথাগুলো বলছি, এগুলো তো আমার কথা না, আপনারা এগুলো দেখছেন, আমিও আপনাদের মতো দেখছি, তার থেকে এবং পত্রপত্রিকা পড়ছি, এগুলো থেকে মনে হচ্ছে পরিস্থিতিটা একটা অন্য মন নিচ্ছে, অন্য হাওয়া উঠছে। এবং অতীতে যেমন আমি বললাম 8টা 10টা ক্ষেত্রে এরকম পরিবর্তন হয়েছে সব দলগুলো একসাথে হয়ে, এবারও তারা তো 19-এ একসাথে হয়নি, তারা তো 18-তে একসাথে হয়নি, তারা এবারই হলেন। ফলে তার রেজাল্ট আমার তো মনে হয় এটা পজিটিভ দিকে যাচ্ছে। আমাদের একটু অপেক্ষা করতে হবে, দেখতে হবে। একই সঙ্গে একটা প্রশ্ন থাকবে, মানে আপনি মোদি বলছেন 400 পার আর রাহুল গান্ধী বলছেন 150-র উপরে উঠবে না। আপনার অভিজ্ঞতায় আপনি কত ফিগার টার্গেট করতে পারেন বিজেপির জন্য? দেখুন, আমি গণক না, আমি গণনা করে সংখ্যা বলবো না। আমি যেটা উল্লেখ করব, আমি গত 4 দিন 5 দিন যাবত আমি লক্ষ্য করছিলাম সোশ্যাল মিডিয়ায়, তাতে যা দেখা যাচ্ছে, যারাই বলছেন তারা কোনো দলের লোক না, তারা সংবাদপত্রের সাথে কাজ করেন, এই ধরনের বিশ্লেষণের ভূমিকায় তারা ভূমিকা নেন, সারা দেশের খবর নেন, তারা পরিষ্কার বলছে, যেটা আমি আগে উল্লেখ করার চেষ্টা করেছি। এবং একজন বন্ধু বললেন যে মোদি সাহেব বলছেন 400 আর রাহুল গান্ধী বলছেন, আমি আগে তো বলেছিলাম 230-70, এখন তো এটা 150-এর নিচে চলে আসবে। প্রধানমন্ত্রী এসেছিলেন তো, আমাদের এখানে মিটিং করে গেলেন তো, আপনারা দেখেছেন তো, তার তো সেই জেল্লা নেই, তিনি তো এখানে 400 উল্লেখ করেননি, তিনি এখানে আপনার এই সংখ্যা টঙ্কার দিকে যাওয়ার চেষ্টা করলে কথাই তো তিনি বলতে পারছিলেন না, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, তাকে পরিশ্রান্ত মনে হচ্ছিল, হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। এর থেকে কি মনে হয় বডি ল্যাঙ্গুয়েজ, এটা দেখলে পরে তার থেকে তো কিছু অনুভব করা যায়, উপলব্ধি করা যায়। কাজে এর থেকে বুঝবার চেষ্টা করবেন। এবং আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভোট দিয়ে না থাকেন, ভোট লুটের প্রক্রিয়া শুরু হওয়ার আগে নিজের ভোটটা কিন্তু নিজেরা দিয়ে আসবেন, এই আমার বক্তব্য। স্যার, একটা শেষ প্রশ্ন থাকে, হাত চিহ্নে ভোট দেবেন, তো সেইভাবে আপনার অভিজ্ঞতা এবং বিপ্লব দেবের পাল্টা প্রতিক্রিয়া আপনার কি? বিপ্লব দেবের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করতে যাওয়া নির্বুদ্ধিতা হয়, তাহলে তাকে গুরুত্ব দেওয়া হবে। প্রশ্নটা তা না, এই যে 27টা রাজনৈতিক দল একটা জায়গায় আসলো, যারা বলছে এটা দলীয় নির্বাচন, এই পরিস্থিতিটা কে তৈরি করলো? আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির 10 বছরের শাসন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে, অমিত শাহ তার সহযোগী, তারাই তো এই পরিস্থিতি তৈরি করছে। ভাগ করে ধর্ম, বর্ণ, ভাষা, নদীর জল, রাজ্যের সীমানা, এই নানা প্রশ্নগুলি তুলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে অল্প ভোটের ব্যবধানে, কারণ আমাদের দেশের সিস্টেমটা এটাই, ফার্স্ট পাস্ট দি পোস্ট, যেটা আমরা সমর্থন করি না, এই সুযোগ নিয়ে তারা সরকারে করবেন। একটা আসনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। কেন? যাতে আমাদের মধ্যে ভোট ভাগের সুযোগ নিয়ে বিজেপির প্রার্থী জিততে না পারে। কাজে এটা সর্বভারতীয় যে দৃষ্টিভঙ্গি, আজকের যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে এর কোনো বিকল্প ছিল না। আমি আপনাদের বলবো, যেহেতু প্রশ্ন করেছেন, আমাদের দেশে 1977 সালের যে নির্বাচন, অসাধারণ নির্বাচন, নেতৃত্বের বিরাট অংশ জেলখানায় আবদ্ধ ছিলেন, সেখান থেকে স্লোগান নিয়ে বেরোলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, নাগরিক স্বাধীনতা পুনঃস্থাপন করতে হবে। অসাধারণ, মানে এই যে আবেদন, তাতে সাড়া মিলেছে। প্রথম ভারতবর্ষে অকংগ্রেসি সরকার স্বাধীনতার পর প্রতিষ্ঠিত হলো। মোরারজি দেশাই, তারপরে ভিপি সিং, তারপরে চৌধুরী চরণ সিং, তারপরে এইচডি দেবেগৌড়া, কেমন না, তারপরে দেখা গেল আইকে গুজরাল, এবং এরপরে ডক্টর মনমোহন সিং। এরা কেউ কিন্তু তাদের নিজের দলীয় ভোটের শক্তির জুড়ে প্রধানমন্ত্রীর আসনে বসেছেন, ঘটনা তা না। বিরোধী যে দলগুলো, শাসন ক্ষমতা যারা ছিলেন কেন্দ্রে, তাদের জনবিরোধী, অগণতান্ত্রিক, স্বৈরাচারী যে ভূমিকা, এটাকে প্রতিহত করার জন্য ক্ষমতাচ্যুত করে বিকল্প শক্তির সমন্বয়ে একটা নতুন সরকার তৈরি করার আহ্বান নিয়ে তারা নেমেছিলেন। ফলে এই সাফল্য এসছে। ভারতবর্ষে এ যাবৎ প্রায় 18 জন প্রধানমন্ত্রী হয়েছে।
এই যে সম্মিলিত শক্তির প্রচেষ্টা, তাতে গিয়ে প্রায় 8 থেকে 10 জন এই ধরনের প্রধানমন্ত্রী কিন্তু ভারতবর্ষে তৈরি হয়েছে। এবারও পরিস্থিতি যেদিকে অগ্রসর হচ্ছে, এই নির্বাচনের ফলাফল 4 তারিখ ঘোষণা হবে জুনের, তারপর তো মনে হচ্ছে এরকমই একটা নূতন সরকার হবে, নূতন প্রধানমন্ত্রী ভারতবর্ষ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। স্যার, এতদিন বিরোধী দল ছিল তীব্রমতা, এবং তারা জুট করছে, আর কংগ্রেস সিপিএম একদিকে, বিজেপি তীব্রমতা একদিকে, লড়াইটা কেমন হবে? তীব্রমতা তো গত 23-এর নির্বাচনে যে 19 ভাগ ভোট পেয়েছে, এ তো বিজেপির বিরুদ্ধে কথা বলে পেয়েছে। এখন তো এরা বিজেপির পেটেই ঢুকে গেলেন। মথার প্রার্থী কিন্তু সিম্বল হচ্ছে বিজেপি, এটা মথার মধ্যেই গোলমাল। কাজে 19 ভাগ ভোট এটা তীব্রমথার ভোট না, এটা বিজেপি বিরোধী ভোট। কাজে এই ভোট তো তীব্রমথা পাবে না। তারা নিজেরাই এখন বিচ্ছিন্নতায় ভুগছেন। ফলে আপনি যে প্রশ্ন করছেন, লড়াইটা খুব ইন্টারেস্টিং হবে, তেজি হবে। এই কারণেই বলছি ম্যাজিক্যাল রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মানুষকে নির্বিঘ্নে ভোট দিতে হবে, পোলিং এজেন্টকে ঢুকতে দিতে হবে, পিটিয়ে তাদেরকে বের করা যাবে না, তাহলে কি করে হবে? Former Chief Minister Manik Sarkar also allegedly speaks about the state and central BJP. Reported by Pranav from Agartala, Chinikhorang. State Power and Agriculture Minister casted his vote at Mohanpur School on Friday morning. Minister Ratan Lal Nath said that people are taking part in the election with enthusiasm. Minister Ratan Lal Nath also said that the opposition leaders will lose their security deposits. ভোট তো সকালবেলা থেকে শুরু হয়েছে, 7টা থেকে শুরু হয়েছে এবং উৎসবের মেজাজে ভোট চলছে। যদিও বিভিন্ন জায়গায় মেশিনগুলি ডিস্টার্ব করছে, লেফুঙ্গা ডিস্টার্ব করছে, তার এরকম বেশ কয়েকটা জায়গায় মেশিন ডিস্টার্ব করছে, যদিও পাল্টিয়ে দিচ্ছে, কিন্তু বেশি জায়গায় ডিস্টার্ব হচ্ছে এবং আমার মনে হচ্ছে একটু স্লো হচ্ছে। আর বিভিন্ন জায়গায় যে মেশিনগুলি রাখা হয়েছে একটু অন্ধকার দেখা যাচ্ছে, সেই জন্য ভোটাররা কীভাবে ভোট দিতে পারছে আমি জানি না। কিন্তু এই আরও এরকম ক্লিয়ার থাকলে ভালো, যাতে লাইটটা থাকে, যাতে মানে বোঝা যায় যে চিহ্নগুলি তারা যেন সঠিকভাবে দিতে পারে। ভোটারদের ট্রেন্ড কীরকম দেখছেন? এটা একতরফা ভোট হচ্ছে, এটা আমি যদি আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে যতগুলি ভোট দেখেছি, এই ভোটটা একটু ব্যতিক্রমী মিনস মানুষের সংখ্যা আপনারা এখানেই দেখছেন, বিরাট লাইন ধরে যাচ্ছে, পুরুষদের লাইন, মহিলাদের লাইন। তো উৎসবের মধ্যে বোঝাতে ভোট দিচ্ছে এবং ভোটটা একতরফা হচ্ছে, এবং আমার ধারণা বেশিরভাগ ভোট যাচ্ছে বিপ্লব দেবের পক্ষে, বিজেপির পক্ষে মানুষ ভোট দিচ্ছে, এটা আমার মনে হয়েছে। কারণ মানুষের এপিয়ারেন্স দেখলে আমরা বুঝতে পারি, এবং উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে সবচেয়ে বড় কথা। এবং কেন্দ্রে শক্তিশালী সরকারের জন্য, এবং একটা যেন শক্তিশালী সরকার হয় আগামী দিনে, যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এই যে চিন্তাধারাটা, এবং বিকশিত ভারত, এবং পৃথিবীতে যেন ইন্ডিয়া খুব গুরুত্বপূর্ণ স্থানে থাকতে পারে, এটার ভোট হচ্ছে। এই জন্যই, এবং মোদিজিকে দেখে মানুষ ভোট প্রদান করছে। আমার ধারণা এই পশ্চিম ত্রিপুরা নির্বাচনী কেন্দ্রে বিরোধী যারা দাঁড়িয়েছে তাদের সকলের জামানত জব্দ হবে, এটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা। Bureau Report, Chinikhorang. State Chief Secretary J.K. Sinha, Chief Electoral Officer Punit Agarwal and Secretary Kiran Gir casted their votes at Agartala Acharya Prafula Chandra School. State Chief Secretary J.K. Sinha thanked the Chief Electoral Officer and Secretary for doing their duty properly for organizing a peaceful election. ये सूचना अभी तक जो प्राप्त हुई है, मतदान शांतिपूर्ण तरीके से चल रहा है, किसी भी अप्रिय घटना की सूचना नहीं है, और भी मैंने अपना मतदान दिया है और यहाँ महोत्सव जैसा माहौल है। मैं इसके लिए मुख्य निर्वाचन पदाधिकारी और जो यहाँ के हमारे रिटर्निंग ऑफिसर विशाल कुमार साहब हैं, उनको भी बधाई देना चाहता हूँ, और मुझे पूरा विश्वास है कि सभी लोग इस चुनावी रूपी महोत्सव में पूरा हिस्सा लेंगे, और जो त्रिपुरा का एक इतिहास रहा है कि रिकॉर्ड नंबर में लोग मतदान करते हैं, मुझे यही सभी लोगों से पूर्ण आशा है। थैंक यू। Reported by Pranav from Agartala, Chinikhorang. Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chinikhorang.
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর। নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়। সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাস। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখ, বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সে। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। আধুনিকতার নতুন ঠিকানা, মা কুঞ্জশ্রী জুয়েলারি, চম্পকনগর, পশ্চিম ত্রিপুরা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর। নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়। সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। গ্রহ নক্ষত্র বিরূপ হলে পাথর নিয়ে কি আপোষ চলে? শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। জীবনের ভাঙা গড়ায় আশা যেন না হারায়। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাস। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখ, বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সে। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন।